স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্যত পালন করা, এই কথাটা বলেছি, এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্যত পালন করতে হবে কতদিন বলেন তো? 4 মাস 10 দিন। কতদিন? এটা মনে রাখতে হবে। এই 4 মাস 10 দিন, অথবা যদি স্ত্রী অন্তঃসত্ত্বা হয়, গর্ভবতী হয়, তাহলে সন্তান প্রসব করার আগ পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। ইদ্যত মানে তাকে এই সময়ে অন্য পুরুষের সাথে বিবাহ বসতে পারবে না, এই সময়ে তাকে ঘরের মধ্যে থাকতে হবে, বাহিরে যেতে পারবে না, সাজসজ্জা করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করবে না, সাদা মাঠা অবস্থায় থাকবে এবং একটা জায়গায় ঘরের মধ্যেই থাকবে 4 মাস 10 দিন। আর যদি গর্ভবতী হয়, সন্তান প্রসব করা পর্যন্ত। এটা হলো ইদ্যত। এটা জরুরি প্রতিটা স্ত্রী যাদের স্বামী মারা গেছে তাদের জন্য। কিন্তু আমাদের সমাজের নারীরা এর উপর আমল করে না। 20 দিন পরেই বের হয়ে গেছে, 1 মাস পরেই বাহিরে বের হয়ে যাচ্ছে, এটা জায়েজ নয়। আল্লাহ কোরআনেই বলেছেন, আরবাআত আশহুরি ওয়া আশরা ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআত আশহুরি ওয়া আশরা। আরবাআত আশহুরি ওয়া আশরা মানে 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। এই কথাটা বুঝতে হবে আমাদের। এরপরে জরুরি মাসালা হলো, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে আমরা যেই কাজটা খুব বেশি গুরুত্বের সাথে করি সেটা হলো তার জন্য কিছু লোক খাওয়াতে হবে, কিছু দান করতে হবে। হ্যাঁ, আপনি করেন, গরিবদেরকে খাওয়ান, দান করেন, ঠিক আছে। তো আপনার বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করি, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে, বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, মারা যাওয়ার পরেই প্রথম তার জন্য জরুরি কাজ কি বলেন? আমাকে বলেন, কেউ একটু জবাব দেন। হ্যাঁ, ঋণ শোধ করা। মাশাল্লাহ। কি শোধ করা? হ্যাঁ, মাশাল্লাহ। ঋণ শোধ করা। 1 লক্ষ টাকা ঋণ আছে, 2 লক্ষ টাকা ঋণ আছে, আপনি এটা আগে করেন। এটা পাও না, মানুষ পায়, এটা আগে করেন। তারপরে নামাজ কাজা ছিল, এই নামাজের ফিদিয়াগুলো দেন। রোজা কাজা ছিল, এটার ফিদিয়া দেন। আগে তার যেটা অনাদায়ী ছিল, যেটা করতে পারে নাই, সেটা আগে পূরণ করেন। এটা জরুরি। কথা বুঝতে পেরেছেন? এটা জরুরি। যে ইবাদত কাজা ছিল সেগুলোর ফিদিয়া দেওয়া। হজ করে নাই, হজ ফরজ হয়েছিল, এটা তাইলে অনাদায়ী অবস্থায়, এই ফরজ কাজটা অনাদায়ী অবস্থায় কবরে গেছে, এখন বদলি হজ করানো জরুরি। এই বদলি হজ করান। জাকাত ফরজ হয়েছিল, অনেক জাকাত দেয় নাই, ওইটা আগে দেওয়া জরুরি। এই কাজাগুলো আগে করা জরুরি, ঋণগুলো আগে দেওয়া জরুরি। এরপরে হলো ওসিয়ত। তিনি কি ওসিয়ত করে গেছেন যে আমার ওই কাজটা পূরণ করে দিবা, ওই মাদ্রাসায় কিছু টাকা দিবা, ওখানে কিছু দান করবা, আমার ওই অসহায় ভাইটাকে কিছু দান করবা। এই যে কিছু ওসিয়ত যদি করে যায় সেটা পূরণ করা। তবে হ্যাঁ, ওসিয়ত পূরণ করার ক্ষেত্রেও মাসালা হলো তার পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে ওসিয়ত পূরণ করতে পারবে, এর বেশি না। কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ। কারণ এখানে ওয়ারিসরাও হক আছে। কথা বুঝতে পেরেছেন?